স্মার্টফোন হাতে নিয়ে ডিজিটাল দুনিয়ায় বেড়ে উঠছে নতুন প্রজন্ম, কিন্তু সেই ডিজিটাল দুনিয়া কি হয়ে উঠছে তাদের জন্য নিরাপদ? এমন প্রশ্নের উত্তর খুঁজতে কঠোর পথে হাঁটছে বিশ্বের একের পর এক দেশ। সর্বশেষ ফ্রান্সের পার্লামেন্টে পাশ হয়েছে সোশ্যাল মিডিয়া নিয়ে নতুন একটি আইন। আগামী 1 সেপ্টেম্বর থেকে 15 বছরের কম বয়সী শিশু ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। আইন কার্যকর করতে বয়স যাচাইয়ের দায়িত্ব থাকবে প্ল্যাটফর্মগুলোর উপর। নিয়ম ভাঙলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। এর মধ্যে দিয়ে ইউরোপের প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য এমন বয়সভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে ফ্রান্স। কিন্তু এটি প্রথম নয়। গত বছর বিশ্বজুড়ে আলোচনা জন্ম দেয় অস্ট্রেলিয়া। দেশটি 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা অনুমোদন করে, যা কার্যকরের জন্য প্রস্তুতি চলছে। আর চলতি জুলাই যুক্তরাজ্য ঘোষণা দেয় 16 ও 17 বছর বয়সীদের জন্য রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবে ডিফল্ট কারফিউ থাকবে। পাশাপাশি অটোপ্লে, ইনফিনিটি স্ক্রল এবং অতিরিক্ত নোটিফিকেশনের মতো আসক্তি তৈরি করে এমন ফিচারও সীমাবদ্ধ করা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কানাডা, স্পেন ও গ্রিসেও শিশু কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বয়সভিত্তিক নিয়ন্ত্রণ এবং কঠোর ডিজিটাল নীতিমালা নিয়ে কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে শিশু কিশোরদের মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা, ঘুমের সমস্যা, মনোযোগের ঘাটতি এবং সাইবার বুলিং এর ঝুঁকি বাড়ছে। এর কারণে বিশ্বের বিভিন্ন সরকার এখন প্রযুক্তি কোম্পানিগুলোকেই আরও বেশি জবাবদিহিতার আওতায় আনতে চাইছে। একসময় প্রযুক্তিকে বলা হতো ভবিষ্যতের চাবিকাঠি। এখন সেই প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করাকেই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য অন্যতম শর্ত হিসেবে দেখছে অনেক দেশ। ফ্রান্সের নতুন আইন সেই বৈশ্বিক প্রবণতায় আরেকটি বড় পদক্ষেপ। ফ্রান্সের পর ইউরোপের আরও দেশ একই পথে হাঁটবে কিনা, আর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই এই নিয়ম কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে সেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।